ডায়রিয়া হলেই আমরা ওরসালাইন খাই। এটি এমন একটি ওষুধ যেটি কোনো ব্যবস্থাপত্র ছাড়াই খাওয়া যায়। এটি বানানোর পদ্ধতিও সবার জানা। ওরসালাইন আমাদের জীবনের সাথে এমনভাবে মিশে গেছে, আমরা আর এটিকে আলাদাভাবে ওষুধ হিসেবে বিবেচনা করি না। কিন্তু কয়েক দশক আগেও গল্পটা এমন ছিল না। ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত রোগে মারা যেতেন অসংখ্য মানুষ। শিশুরা হতো এর সবচেয়ে ভয়ঙ্কর শিকার। সারা বিশ্বেই ছিল প্রায় একই অবস্থা। কিন্তু একজন বাংলাদেশি ডাক্তার এবং গবেষক গল্পটি বদলে দেন। আজকে আমরা যুগান্তকারী ওরসালাইন আবিষ্কারের গল্পই শুনব। সাল বাংলাদেশে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে দেশের সাধারণ মানুষ দিশেহারা। তাদের ঘরবাড়ি পুড়িয়ে সাফ করে দিচ্ছে পাকিস্তানিরা। প্রাণ ভয়ে ভিটেমাটে বিহীন বাংলাদেশের মানুষ পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। সে আশ্রয় কেন্দ্রে থাকার জায়গা তো মিলছে, কিন্তু ভেতরের পরিবেশ অমানবিক। নোংরা পরিবেশ, অল্প জায়গায় অসংখ্য মানুষের অবস্থান, খাবার পানির তীব্র সংকট মিলিয়ে নানা রোগ ছড়িয়ে পড়ল আশ্রয় শিবিরে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ধারণ করল ডায়রিয়া ছড়িয়ে পড়ায়। এর আগেও প্রতি বছর ডায়রিয়া এবং কলেরায় অসংখ্য শিশু মারা যেত বাংলাদেশে। 1971 সালে সেটি যেন চরম আকার ধারণ করে। সে সময় ডায়রিয়ার একমাত্র চিকিৎসা ছিল ইন্ট্রাভেনাস স্যালাইন। এটি শিরার মাধ্যমে শরীরে দেওয়া হতো। খাবার এবং পানির সংকটের মতো ওষুধেরও সংকট ছিল হাসপাতালগুলোতে। আর ডায়রিয়া এমনভাবে ছড়িয়ে পড়ে যে শুধু ইন্ট্রাভেনাস স্যালাইনও ফুরিয়ে যাচ্ছিল দ্রুতই। অবস্থা এমন দাঁড়িয়ে গিয়েছিল, পাক বাহিনী না মারলে ডায়রিয়ায় মরবে। ঠিক সে সময় ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন এক বাংলাদেশি ডাক্তার, নাম রফিকুল ইসলাম। ডাক্তার রফিকুল ইসলাম 1935 সালে বর্তমান কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি ছিলেন মেধাবী ছাত্র। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন তিনি। 1965 সালে মেডিসিন ও হাইজিন বিষয়ে স্নাতকোত্তর শিক্ষালাভের উদ্দেশ্যে যান ব্রিটেনে। রাজধানীর মহাখালীতে গত শতকের 60-এর দশকে কলেরা গবেষণার জন্য কলেরা রিসার্চ ল্যাবরেটরি স্থাপন করা হয়। বর্তমানে ICDDRB নামে পরিচিত এই প্রতিষ্ঠানে রিসার্চ ফেলো হিসেবে যোগ দেন রফিকুল ইসলাম। ততদিনে দেশের টালমাটাল অবস্থা। স্যালাইন নিয়ে গবেষণা কাজ চললেও সেটা অসম্পূর্ণ থেকে যায়। এরপরে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। রফিকুল ইসলাম বাংলার মুক্তি সংগ্রামে যোগ দেন। আশ্রয় কেন্দ্রের তাঁবুগুলোতে কলেরা মহামারীর মতো ছড়িয়ে পড়লে রফিকুল ইসলাম এক যুগান্তকারী সমাধান উদ্ভাবন করেন। 1/2 লিটার পানি, 1 চিমটি লবণ আর 1 মুঠো গুড় দিয়ে তৈরি করেন মুখে খাওয়ার স্যালাইন। শরীর থেকে ক্রমাগত তরল পদার্থ বেরিয়ে যাওয়ায় যাদের অবস্থা প্রায় মরণাপন্ন হয়ে উঠেছিল, তারা সেরে উঠতে থাকলেন। রফিকুল ইসলামের এই সহজ কিন্তু বিস্ময়কর সমাধান সে সময় হাজার হাজার মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করে। পরবর্তীতে বাংলাদেশ সরকার ওরসালাইনকে ডায়রিয়া ও কলেরার চিকিৎসা হিসেবে গ্রহণ করে। 1985 সালে ব্র্যাক ওরসালাইনের ব্যাপক প্রচারণা শুরু করে। রেডিও ও টিভিতে শেখানো হয় ওরসালাইন বানানোর নিয়ম। ফলে ঘরে ঘরে সবাই শিখে যান এটি। কমে আসে ডায়রিয়ায় মৃত্যুর হার। বিখ্যাত জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যান্সেট 1978 সালের 5 আগস্ট সম্পাদকীয়তে বলেছিলেন, ওরসালাইনের আবিষ্কার চিকিৎসার ক্ষেত্রে এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি। 1980 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO একে স্বীকৃতি দেয়। তারা বলেছে ওরসালাইন 5 কোটি শিশুর জীবন রক্ষা করতে সাহায্য করেছে। সারা বিশ্বেই এই পদ্ধতি খুবই জনপ্রিয়। 1 চিমটি লবণ, 1 মুঠো গুড় ও আধাসের পানি। স্যালাইন তৈরিতে এই ফর্মুলার সাফল্য নিয়ে টাইম সাময়িকী 2006 সালের 16 অক্টোবর প্রচ্ছদ প্রতিবেদন ছাপে। চিকিৎসা বিজ্ঞানে এত বড় অবদানের পরেও ডাক্তার রফিকুল ইসলাম সেভাবে স্বীকৃতি পাননি। তবুও নীরবে কাজ করে গিয়েছেন এদেশের মানুষের জন্য। 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বাংলাদেশের মানুষ চিরকালই ডাক্তার রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞ থাকবে। প্রতিদিন এমন অজানা গল্প জানতে চোখ রাখুন বাংলা ডায়েরিতে।